আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা। একটি ফেসবুক পেজে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে আপনারা কামার নয় আপনারা বিজনেস করুন। কেন এই কথাটা বলেছিলাম? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন দেশের বাইরে যখন 20 বছর 25 বছর 30 বছর থেকে আসেন, একটানা যখন আপনারা দেশের বাইরে থাকেন, তখন থাকাকালীন কিন্তু আপনার বয়সটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি হইতাছে। কারণ শরীরের শক্তি কিন্তু দিনে দিনে বৃদ্ধি হয় না, ঠিক আছে? শরীরের শক্তি কিন্তু দিনে দিনে প্রতিটা মানুষের কমে। হ্যাঁ, খামার জগৎটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য, মানে ইয়াং যারা আছে, ঠিক আছে, তাদের জন্য। কারণ তারা বেশি পরিমাণে পরিশ্রম করতে পারে। নিজে এখানে থেকে পরিশ্রম করাটা উত্তম। কারণ এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? আপনি কি চান আপনি টেনশন মুক্ত হতে? যদি টেনশন মুক্ত হতে চান তাহলে আপনার জন্য খামার নয়। কারণ খামারে কিন্তু আপনার ছুটি বলতে কোনো শব্দ নাই। আপনি একটি ব্যবসা করেন, সেই ব্যবসার মাঝে আপনি আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে আপনি শুয়ে থাকতে পারবেন। কিন্তু একটি খামার আপনার যতই আপনি অসুস্থ থাকুন না কেন, আপনার খামার কিন্তু পরিচালনা করতে হবে। তখন আপনার দুগ্ধবর্তী গাভী হলে দুগ্ধবর্তী গাভী যে কোনো সমস্যা হতে পারে, মোটা তাজা হলে আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে। কারণ লোকের উপর কিন্তু সব কিছু নির্ভরশীল করা যায় না। কারণ গরুর খাবারটা আপনি নিজের হাতে দিতে হবে। এখানে নয়তো দুধ কম বেশি হতে পারে, মোটা তাজা কম বেশি হতে পারে। এখানে কিন্তু অনেক একটি বিষয় আছে। কারণ আপনি এত টাকা আপনি এখানে ব্যয় করবেন, সেই আপনার ইনভেস্টটা যেন আপনার এক জায়গায় আবার করতে আপনাকে এখানে অনেক দিন পরিশ্রম করতে হবে, দিন রাত এখানে কাজ করতে হবে। তখন কিন্তু আপনার বয়স থাকবে একবারে কম, তখন কিন্তু আপনি এই কষ্টের কাজগুলো আপনার দ্বারা হবে না। আপনারা আমার কথাবার্তা বলতে পারেন যে ভাই আমরা শরীরে শক্তি আছে, আপনি এই কথা কেন বলেন? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই দেখেন, প্রতিটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কিন্তু বয়সের সাথে সাথে শক্তি কিন্তু আল্লাহ তাআলা আমরা নিজে থেকে কমে যায়। আমি চাই না যে আমার প্রবাসী ভাইগুলো যারা এতদিন দেশের বাইরে এত কষ্ট করে টাকা উপার্জন করেছে, সে ভাই আবার দেশে এসে আবার সে মাটির সাথে আবার জড়িয়ে থাকুক। কারণ গ্রামের সাথে জড়িয়ে থাকুক। সে চাই একটু শান্তি, সে চাই একটু রিল্যাক্সের জন্য সে চলে গেছিলো দূরপ্রবাসে। সেই দূরপ্রবাস থেকে এসে আবার যদি সে একটি কষ্টের কাজে লেগে যায়, কারণ একটা খামারে লাভ করাটা কিন্তু অনেক কঠিন। মানুষে বলে এত টাকা লাভ, ভাই একটা স্বপ্ন বোঝাইতে কিন্তু অনেক সময় লাগে। সেই স্বপ্নটা মানে একজন মানুষ মানে অল্প সময়ে বোঝাতে পারে না, ঠিক আছে? শেষ বয়সে একটা স্বপ্ন গোছাইলে লাভ নাই। এই স্বপ্ন আপনি চোখে যদি না দেখতে পারেন, তাহলে আপনার এই স্বপ্ন দিয়ে আপনার লাভ নাই। কারণ খামার করাটা কিন্তু সবারই একটা ইচ্ছা। যারা পশুকে ভালোবাসে, প্রাণীকে ভালোবাসে, প্রাণীর সাথে জড়িয়ে থাকতে চাই, তারা কিন্তু মনে করেন যে কোনো সময় তারা নিজে কষ্ট করবে, এখানে নিজে পরিশ্রম করবে, নিজে গরুকে খাওয়াবে। এটাই হচ্ছে তাদের সাথে প্রাণীর একটি ভালোবাসা, মিল মহব্বত। এটাই তো, যে টাকা দিয়ে যদি সব হইতো ভাই, তাহলে তো মনে করেন যে এই মানুষ আপনার কাছে টাকা আছে, আপনি গরু কিনে রাখলেন, কিন্তু কিনে রাখলে তো হবে না, এদের খাবার যোগাতে হবে। যেখানে আমার হাজারো কামারি ভাই দিন রাতে কষ্ট করি, সেই কষ্টের লড়াই করতে করতে কিন্তু মানে আমরা দিন শেষে এখান থেকে 3 মাস বা বছর শেষে আমরা কিছু এখান থেকে প্রফিট পাই। সে প্রফিট দিয়ে আমাদের সংসার কোনো মতো চলে। আর যেখানে আপনার 20 লাখ 30 লাখ টাকা লাভ হয়ে যাবে, এটা কিন্তু কথা না। কিন্তু এখানে যে আপনি যে খামার পরিচালনা করবেন, আপনার কিন্তু জায়গার প্রয়োজন আছে, আপনার গাছের জায়গার প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার বিশাল একটি জায়গার প্রয়োজন। আপনার টাকা যদি আপনার বেশি থাকে, আপনি যদি বেশি গরু লালন পালন করেন, তখন কিন্তু আপনার বিশাল পরিমাণে একটা জায়গার প্রয়োজন আছে ঘাস চাষ করার জন্য। হ্যাঁ, আপনার কর রাখার জন্য আপনার অনেক কিছু মানে এখানে আছে, ঠিক আছে না? এই ঘরগুলা সবগুলা মানে গরুর ঘর, এবং কি আপনার ঘর রাখার সব কিছু স্টক, খাবার তৈরি, খাবার রাখার ঘর, এবং কি খাবার আনার মানে খাবার খাবার কেনার মানে বিশাল পরিমাণে কেনা এমন এমন টাকা লাগে। সেই টাকাটা মানে আপনার মানে এমনভাবে আপনার হাতছাড়া হবে, সেই টাকাটাকে আবার একসাথে আপনার করতে এখানে বহু সময় লাগে, ঠিক আছে? কিন্তু আপনি বিজনেস করেন যদি, বিজনেসে কি আপনি ছায়া নিচে বসে থাকতে পারবেন। কিন্তু আমরা কামারিরা কোনো সময় ছায়া নিচে বসে থাকতে পারি না। আমরা রোদ্রে আমরা রোদ বলতে পারি না, বৃষ্টিকে আমরা বৃষ্টি আইতাছে এই ভেবে আমরা কোনো সময় ঘরের ভিতরে বসে থাকতে পারি না। ঝড় আইতাছে তখন কিন্তু আমরা ঝড়কে ঝড় মনে করি না। কারণ আমার খামারের কাজ আমাকে নিজেকেই করতে হবে, এবং কি গরুকে আমার খাবার দিতে হবে। তো দিন বৃষ্টি যাইতেছে, প্রতিদিন বৃষ্টি হইতেছে, ঠিক আছে? দিনে রাত্রে বৃষ্টি, তারপরেও কি আমাদের খামারের কাজগুলো আমাদের করতে হয়। কারণ আমরা প্রাণী লালন পালন করি। কারণ প্রাণীকে তাদের খাবার সামনে এনে দিতে হয়। সে কিন্তু আমাদের মতো না যে তার এখানে খাবার নাই, সে অন্য জায়গা থেকে খায় আসবে বা হোটেল থেকে গিয়ে খায় আসবে, কিন্তু তার সামনে দিতে হবে খাবার, ঠিক আছে? আপনি রেডি করে দিলে প্রাণী তখন খাবে। হ্যাঁ, এই যে একটা ঝড় তুফান অনেক কিছু মানে যায় জামালা, অনেক সমস্যা সম্মুখীন হয়ে তারপরেও কিন্তু আমরা খামারের সাথে জড়িয়ে আছি। এখানে থাকার জন্য সব মানুষ কিন্তু আসে না। কামার জগৎটা মানে তার মন থেকে, ভিতর থেকে অনুভূতি এবং কি ভালোবাসা জন্মায়, যার কারণে প্রাণীর সাথে সে থাকতে সবসময় পছন্দ করি। আপনিও কামার করতে পারেন প্রবাসী ভাই, আপনাকে আমি নিষেধ করি না, কিন্তু এগুলো আমাদের সাথে বাস্তব ঘটনা ঘটতেছে, যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। কারণ ব্যবসা করবেন এক জায়গায় বসে, এক জায়গায় পুঁজি কাটাইবেন। কিন্তু আপনি যদি গরুর ফার্ম করেন, গরুর খামার করেন, তখন কিন্তু এক জায়গায় আপনি পুঁজি কাটাইতে পুঁজি কিন্তু বিভিন্ন জায়গায় কাটাতে হবে। এক হচ্ছে আপনার ঘাসের জমিতে, এক হচ্ছে আপনার খামার সেরে, এক হচ্ছে গরুর পিছনে, এক হচ্ছে দানাদার খাদ্যের পিছনে। আপনার কিন্তু
নিজে সব কিছু উৎপাদন করতে হবে এখান থেকে, যাতে আপনি মনে করেন যে কারো কাছে যেন না যেতে হয়। আপনি গাছ থেকে শুরু করে ভুট্টা বলেন দানাদার খাদ্য আপনি নিজে তৈরি করতে হবে, আপনার নিজের উপর নিজেকে নির্ভরশীল করতে হবে, আপনি নিজে বায়ো প্ল্যান করতে হবে। ও এছাড়া আপনি এই গোবর দিয়ে আপনি জৈব সার তৈরি করে আপনার নামে ব্যান করতে পারেন, হ্যাঁ মাটা তৈরি করতে পারেন, ঘি তৈরি করতে পারেন। কারণ এইভাবে কিন্তু ব্যবসাটা আপনার করতে হবে, কারণ আপনাদের কাছে পুঁজি আছে, আপনারা এইভাবে পারবেন ব্যবসা করতে। তার জন্যই বলবো প্রতিটা খামারি ভাইকে আপনার মনের আশা আপনি পূরণ করুন, কিন্তু আমার বলার আপনাকে আমি বলে দিলাম, কারণ এগ্রো এরকম একটি জায়গা যেখানে আপনি শুধু একটির উপর নির্ভরশীল করে চলতে পারবেন না। এখানে আপনাকে সব কিছু শ্বাস করতে হবে, নিজে উৎপাদন করে আপনার প্রাণীকে খাওয়াতে হবে, এবং কি আপনি যেন সব চাহিদা মেটাতে পারেন। আপনি বর্ষাকালের জন্য স্টক করতে পারেন খাবার, এবং কি আপনি নিজে দুধ দহন করতে হবে, এবং কি আপনি নিজে থেকে এখানে সবসময় পরিচর্যা করতে হবে। আর এখানে থেকে আপনার যে গোবরটা হবে সেটা দিয়ে আপনি সার তৈরি করতে পারেন, এবং কি বায়ো প্ল্যান করতে পারেন। আর দুধটা দিয়ে আপনি যে কোনো একটি প্রোডাক্ট তৈরি করতে পারেন, আপনার নামে ব্যান করতে পারেন। আপনি ঘি তৈরি করতে পারেন, মাটা তৈরি করতে পারেন, যত ধরনের আইটেম আছে, যাতে আপনার কোনো কিছু অপচয় না হয়, যাতে আপনারা লাভের মুখ দেখতে পারেন। কারণ আমি চাই আমার প্রতিটা প্রবাসী ভাই এখানে স্বপ্ন নিয়ে আসি, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে যায় কেন? তারা কোনো প্রাথমিক কোনো ট্রিটমেন্ট পারে না। তারা যুব উন্নয়ন থেকে যদি ট্রেনিং নেই অবশ্যই পারবে। মানুষ এমন কোনো কাজ নেই যে পারে না, আপনারা পারবেন। যদি মনে করেন যে এখানে অন্যের উপর নির্ভরশীল করে আপনারা চলবেন, আমি মনে করি না। কারণ আপনার একদিন দুধ দহনের করার লোকটা আসে নাই, তখন কিন্তু আপনার নিজেকে এখানে দুধ দহন করতে হবে। তখন যদি আপনি না পারেন, তখন কিন্তু আপনার গাভীটি নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি মোটা তাজা করেন, ঠিক আছে, আপনাকে মার্কেট বুঝে আপনার গরু সেল করতে হবে, গরু বিক্রি করতে হবে। আপনি যদি তার মার্কেট যদি না বুঝেন, আপনি যদি গরু কিনতে না পারেন, তাহলে আপনি কামার করবেন কেন?